আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন, হাতে মাত্র 14 দিন সময়। বিগ ব্রেকিং নিউজ, এই কাজ না করলে বাতিল হবে আধার কার্ড। তো আধার কার্ড নিয়ে কি বিরাট পরিবর্তন করা হলো, কেনই বা শুধুমাত্র হাতে 14 দিন সময় দেওয়া হলো, বা কি কাজ কিন্তু করতে বলা হলো, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে, বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আধার কার্ডের গুরুত্ব অপরিহার্য। এই আধারেই একজনের বায়োমেট্রিক থেকে যাবতীয় তথ্য আছে। এরকম অবস্থায় আধার কার্ড সংক্রান্ত একটি বড় নিয়ম বদল করলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্য আধার কার্ড যাচাইকরণ বা অথেন্টিকেশন করতে পারবে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সরল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে এই নয়া নিয়মের ফলে বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠানগুলো সহজেই গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে পারবে, ফলে নানা ধরনের জটিলতা কাটবে। এবার যদি আমরা দেখি, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, আধার অথেন্টিকেশনের পরিসর বৃদ্ধির ফলে সরকারি দপ্তর বা প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাহকদের তথ্য নিয়ে স্বচ্ছতা থাকবে। এর ফলে পরিষেবা প্রদানের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। উল্লেখ্য, আধার অথেন্টিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন 2025-এর অধীনে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সরকারের বক্তব্য, এই নতুন নিয়মে সার্ভিস প্রোভাইডার এবং গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্য লেনদেনের যোগসূত্র স্থাপন হবে। এবং যদি দেখি, এর আগের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, নতুন রূপে আসবে কেওয়াইসি সিস্টেম। এর ফলে কেওয়াইসি বা নো ইওর কাস্টমার প্রক্রিয়া আগের থেকে অনেকটাই সহজ হয়ে যাবে বলে দাবি করেছিলেন তিনি। এছাড়াও কেওয়াইসির নাম নথিভুক্তকরণ থেকে তথ্য সংশোধন সহ নানা প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয়। সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি অর্থাৎ ভোটার, আধার, প্যান কার্ড ইত্যাদির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করা হয় এই বছরের বাজেটে। কেওয়াইসি রেজিস্ট্রির পাশাপাশি তথ্য সুরক্ষার ব্যাপারটাও তুলে ধরা হয়েছে বাজেটে। এবার কথা হচ্ছে, 14 দিনের মধ্যে কি আপডেট করতে বলা হচ্ছে। দেখুন, এখানে অনেক গ্রাহক রয়েছে, আধার কার্ড গ্রাহক, যারা লাস্ট 10 বছর ধরে কোনো রকম আধার কার্ডে আপডেট করায়নি। অর্থাৎ ধরুন, আপনার আধার কার্ড 2014 সালে তৈরি হয়েছিল এবং 2024 পর্যন্ত আপনি আপনার আধার কার্ডে কোনো রকম পরিবর্তন বা আপডেট করাননি। অর্থাৎ লাস্ট 10 বছরে আপনি কোনো রকম আপনার আধারে পরিবর্তন করেননি। সেক্ষেত্রে আপনার আধার কার্ড কিন্তু আপডেট করতে হবে। কিভাবে? আপনার যে POI এবং POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি, এই দুটো জিনিস কিন্তু আপলোড করতে হবে। এবং আপলোড করলেই আপনার কিন্তু আধার কার্ড আপডেট হয়ে যাবে। এবং আপডেট করলে আপনার আধার কার্ড কোনো রকম কিন্তু আর ডিঅ্যাক্টিভেট হবে না। কিন্তু যদি না করান, সেক্ষেত্রে আপনার আধার কার্ড নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকেই আছেন যারা বুঝতে পারবেন না যে আপনাদের আধার কার্ড আপডেটের প্রয়োজন রয়েছে কিনা। তো সেক্ষেত্রে অবশ্যই আমার আগের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই আধার কার্ডের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন যে কাদেরকে এই POI এবং POA অ্যাড্রেস আপডেট করাতে হবে। যদি আপনারা চান আপনাদেরকে আরও একটা ভিডিও বানিয়ে দেখাই কিভাবে আপলোড করতে হবে, কিভাবে স্ক্যান করতে হবে, কি করতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ওটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।